একই বেদনাদায়ক ঘটনা ঘটে গেল। কখন যে কার বিপদ আসবে তা কেউ বলতে পারে না। ট্রেনে যাতায়াত করবার সময় আমরা প্রায়শই দেখতে পাই ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে বিপদের কথা চিন্তা না করে ঝুলতে ঝুলতে যায় কিছু মানুষজন। এই কারণে বহুবার বহু মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে। তবুও যে মানুষের শিক্ষা হয়নি তার জলজ্যান্ত উদাহরণ আজকের এই ঘটনা। জানা যায় নদিয়ার রানাঘাটের নারায়ণপুরের বিপ্লব দাস তার মা এবং তার বন্ধু অতনু সরকারকে নিয়ে মামার বাড়িতে আসছিল। নদিয়ার হাঁসখালি থানার ভাইনা এলাকায় তার মামার বাড়ি। সেই মতোই তারা রানাঘাট স্টেশন থেকে 3:25 ট্রেন ধরে। ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে বিপ্লব আর অতনু দুই বন্ধু ভালোই গল্প করতে করতে আসছিল। ট্রেন যখন বহির্গাছি স্টেশন ছেড়ে শান্তিনগরের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় ঘটল বিপত্তি। তার বন্ধু বিপ্লবের দাবি হঠাৎ করে অতনু ট্রেনের দরজার দিকে এগিয়ে যায় বাইরে থুতু ফেলবার জন্য। আর ট্রেন থেকে মুখ বার করতেই লাইনের পাশে থাকা পোস্টে লাগে ধাক্কা। আর সাথে সাথেই চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যায় অতনু। তার পাশে থাকা বন্ধু বিপ্লব দাস বলেন সেই সময় একটা বিকট শব্দ হয়। দেখি অতনু ট্রেনের মধ্যে নেই। পরে ট্রেন ভাইনা স্টেশনে থামলে সঙ্গে সঙ্গে মামার বন্ধুর বাড়িতে খবর দিই। সেই সময় ভাইনা স্টেশন থেকে এই শান্তিনগর হল্ট স্টেশনের কাছাকাছি পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত অতনুকে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। পরে অতনুর অবস্থার আরও অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় পরবর্তীতে তাকে কলকাতার এনআরএস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনগর এলাকা জুড়ে। ট্রেন থেকে পড়েছে মানে আমরা দুজন ট্রেনের ভিতরে, ফাঁকা ট্রেন ছিল, তো বসে বসে ফোন দেখছিলাম। আচ্ছা, তা ফোন দেখতে দেখতে ও উঠে দরজার কাছে গেছিলো, এখন থুতু ফেলতে গেছিলো যত সম্ভব। আচ্ছা, থুতু ফেলতে গেছিলো, আমি দরজা ছিল পিছন দিকে। আচ্ছা, তা আমি অতটা খেয়াল করিনি। পরে একটা জোরে শব্দ হলো, শব্দ শুনে আমি পিছন দিকে তাকিয়ে দেখি ও নেই দরজার ওখানে, মানে তখন পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে, মা তুমি কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার বন্ধু ট্রেন থেকে পড়ে গেছে। ও খুব কান্নাকাটি করছে, ফোন করেছে। আমরা গেছি, আমরা বগুলার থেকে আমি নিজে সঙ্গে করে শক্তিনগরে নিয়ে গেছি। শক্তিনগর থেকে ওর বাবা, ওর দাদু ঠাম্মা, পাড়ার সব ছেলেপেলে গেছে। যাওয়ার পরে ওখান থেকে আমরা ট্রান্সফার করেছে, আমরা কলকাতা এনআরএসে পাঠিয়ে দিয়েছে ওখান থেকে। এখন বর্তমানে ভালো আছে, ডাক্তার দেখেছে, সিটি স্ক্যান করানো হয়েছে, বলেছে মাথায় সামান্য একটু রক্ত জমে আছে, সমস্যা হবে না। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।